লেখার জন্য আমি রাত 12টার আগে আমি লিখতে পারি না। আমার লেখাগুলো সব রাতে। আমাকে পরিবার একটা ব্যবসা ধরিয়ে দিয়েছিল, কিন্তু এই ব্যবসা আমাকে কখনো টানে না। আমার স্বপ্ন একজন লেখক হয়ে ওঠা। সবাইকে অমর 21শে বইমেলার শুভেচ্ছা। আমাদের সময়ে নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হিমাতুল জান্নাত। দেখতে দেখতে আমরা বইমেলার 19তম দিনে এসে দাঁড়িয়েছি। আজকের বইমেলায় নতুন বইয়ের সংখ্যা 70টি। আজকের বইমেলা জমে উঠেছে বইপ্রেমী ও জনপ্রিয় লেখকদের নিয়ে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। পাঠকদের ভিড় দেখে ভালোই লাগছে, কারণ আমি একদম প্রথম থেকেই এবার আছি। প্রথমে হয়তো প্রথম সপ্তাহটা আসা হয়নি, দ্বিতীয় সপ্তাহ থেকে একদম রেগুলারলি আসছি। একটাই কারণ, সেটা হচ্ছে যে না এলেও চলে, কিন্তু পাঠকদের সাথে ডিরেক্ট ইন্টারাকশনটা খুব প্রয়োজন। নিজে লিখেছি, পাঠকরা নিয়ে যাবে, এটা খুব ভালো লাগে। 2টা উপন্যাস বের করেছি, ইনফ্যাক্ট 3টা উপন্যাস আসবে। তার মধ্যে এই প্রকাশনী, যেটা কিংবদন্তি, এখান থেকে আমার একটা উপন্যাস বেরিয়েছে, জলপাই রঙের জ্যোৎস্না। আর একটা গত বছরের বই ছিল, এটার নাম হচ্ছে মধ্যদুপুর। এই 2টা আছে। তো আমি সাধারণত একটু থ্রিলার ঘরানার লেখা লিখি, একটু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের গল্প লিখি সাধারণত। তো সাইকো থ্রিলার বলা যেতে পারে, সাইকো থ্রিলার বা এই থ্রিলার বেস, একটু হরর মিক্স, এই টাইপের লেখা। আমি নাটক বানাচ্ছি দীর্ঘদিন, প্রায় 17 বছর। ফিল্ম বানাচ্ছি প্রায়, সেটাও 7 বছর 8 বছর। আমার ফিল্ম নাটকগুলো এই ধাঁচেরই, আমার জনরা থাকে না, ডিফারেন্ট জনরায়। আমি বিশ্বাস করি যে আমার জনরাটা হচ্ছে বেসিক্যালি এই সাইকো থ্রিলার বা একটু হরর, এই জায়গাটাকে আমি পছন্দ করি বেশি। আমার লেখার জন্য আমি রাত 12টার আগে আমি লিখতে পারি না। আমার লেখাগুলো সব রাতে, গভীর রাতে। সব বাসার সবাই যখন ঘুমিয়ে যায়, কোনো সাউন্ড থাকে না, আমি ফোনটাকে সরিয়ে রাখি, তারপর আমার লেখাটা শুরু হয়। তার আমি লেখার জন্য আসলে স্পেসিফিক খুবই নির্জন পরিবেশ পছন্দ করি। আমি পড়তাম তো অনেক, তো পড়ার জন্য আসলে অনেক মানুষকে ফলো করতাম, কিন্তু হুমায়ুন আহমেদের সাথে আমার ডিরেক্ট একটা ইন্টারাকশন ছিল। স্যারের আমি একরকম ছাত্রই ছিলাম, তো ওই কারণে হয়তো স্যারের লেখা খুব পড়তাম। হুমায়ুন আহমেদিও একটা প্রভাব সবসময় আমার মধ্যে কাজ করতো। তো এই কাজ করার কারণেই হয়তো লিখবো এক সময়। আর আমার আসলে বেসিক্যালি আমার নিজস্ব যে নাটক, প্রায় আমি 400-র মতো নাটক লিখেছি। তো ওটা অনেক বড় এক্সপিরিয়েন্স। তো ওই নাটকগুলো লিখেছি, এখন সেখান থেকে উপন্যাসে কনভার্ট হয়েছি। আয়নার গল্পটা আসলে কি, আয়নার গল্পটা আমার উপন্যাস আকারে আসতে পারে সামনে। তো ওটাও ছিল একটা মেয়ের গল্প। মেয়েটাকে খুন করা হয়, আর একটা রহস্যময় আয়না এই ব্যাপারটার সাথে জড়িত থাকে। তো আসলে 2-4 কথায় বলা যাবে না। আমি যেটা বললাম, এটাই একটা রহস্যময়তা, যে একটা আয়না, একটা অভিশপ্ত আয়না। সেই আয়না আসলে, সেই আয়নার দিকে কেউ যদি তাকালে সেই মানুষটা আসলে মরে যায়। আয়নার দিকে তাকালে মরে যায়। এই জন্য সবাই কী করে, জমিদার বাড়ির সবাই ওই আয়নাটাকে ঢেকে রাখে। পড়ার অভ্যাসটা যদি বাড়ে, তাহলে আমার মনে হয় যে আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এটা সবারই, আমার মধ্যেও হয়ে গেছে, যে আমরা আসলে মোবাইলটা ইউজ করি সবসময়, অথবা টিভি দেখি। কিন্তু বই যে পড়ার একটা ব্যাপার আছে, বই পড়লে যে উৎকর্ষতা বাড়ে। পাঠকদের জন্য শুধু বলতে পারি যে পাঠকদের আসলে একটু পড়ার অভ্যাস যদি হয়, কারণ আমি জানি যে আমার এই বইটা, এটা যদি একটু 2-3 পাতা পড়ে মানুষ, যে কোনো মানুষ, সে বইটা পড়বে। কিন্তু 2-3 পাতা পড়ার মতো ধৈর্যটাও আসলে মানুষের নাই, এটাই মুশকিল। খুব সম্ভবত 21শে ফেব্রুয়ারি সকালবেলাতে আমার একটা নতুন উপন্যাস আসতেছে, এটার নাম হচ্ছে নই। এটা আমার অনেক দিন যাবৎ যত্ন করে লেখা। এটা একটা ফিল্ম তৈরি হওয়ার কথা, ফিল্মের গল্প। তো এইটা যদি আসে, এটা আমার মনে হয় যে দর্শকদের, পাঠক দর্শক সবার জন্য খুব একটা সিগনিফিকেন্ট একটা বিষয় হতে পারে আর কি। আমি জানি না, উপন্যাসটা অনেক যত্ন করে লেখা, অনেক সময় নিয়ে লেখা। আমি ভেবেছিলাম এবার বইমেলা আনবো না, কিন্তু তারপরে ওই যে আমার লেখাটাই হয় যেরকম একটু ইন্সপায়ারেশনে চলে যায়। আমি মনে করেছি যে লিখে ফেলি। ফিল্মের কাছে এখন বেশি করি। আমার সামনে একটা ওয়েব ফিল্ম করার কথা, ওই ফিল্মটা হয়তো দেশের বাইরে শ্যুট করা হবে, ওটা নিয়ে প্রিপারেশন নিচ্ছি। সেটা আবার এই যে জলপাই রঙের জ্যোৎস্না, এটা অবলম্বনে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আজকে একটু জমজমাট বেশি। আরো আসা হয়েছে? হ্যাঁ, পরশুদিন আসছিলাম, তখন থেকে আজকের পরিমাণটা খুব বেশি লাগছে। গত বছর ছিল একটু
মানে রংধনু টাইপের, যে সাজসজ্জা টাইপের ছিল, কিন্তু এবার একটু সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো দেখে মনে হচ্ছে যে না, গত বছর আমার 2024 কিছু না কিছু একটা হয়েছে, যার কারণে একটু পরিবর্তন আসছে। আগের থেকে অনেকটা বেড়েছে। যত দিন যাচ্ছে তত বইপ্রেমীদের সংখ্যা এই বইমেলাতে বাড়ছে এবং আমাদেরকে এই বিষয়টা অনেক আনন্দ দিচ্ছে। বইমেলাটা যেহেতু শিক্ষা, শান্তি, প্রগতি, সাম্যের, ঐক্যের, মেধা এবং চিন্তার, সুতরাং এখানে মিলনটা হবে সম্মিলিত সকল মানুষের, মাস পিপল আসবে, তবে এটা সার্থক হবে। পাঠক যখন করে স্টলে এসে একজন লেখকের বইগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখে আর একজন লেখক হিসেবে তা দেখতে পারা যায়, তখন এই অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। আমি যখন দেখি যে কোনো পাঠক আমার লিখিত বই দেখছে, পাতা উল্টাচ্ছে কিংবা কিনছে, এটা এমন একটি আনন্দ যা ভাষা প্রকাশ করা যায় না। তবে এটা সত্য, পাঠক যত বেশি আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, আমরাও ব্যক্তি জীবনে এই যে লেখার পিছনে সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, মেধা দিচ্ছি, এটা আরও বেশি উৎসাহিত এবং আনন্দিত হচ্ছি। আমরা যত বেশি সময় দিব, যত বেশি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো, তত বেশি সময় দিতে পারবো। আর যত বেশি সময় দিব, তত বেশি সমাজের জন্য আমাদের লেখনীটা, প্রস্তুতিটা স্ট্যান্ডার্ড একটা লেভেল মেনটেন করবে। তবেই পৃথিবী একটি শান্তিময় পৃথিবী গড়ে উঠবে। আমি আসলে একটা ব্যবসায়ী পরিবারের ছেলে। আমাকে পরিবার একটা ব্যবসা ধরিয়ে দিয়েছিল, কিন্তু এই ব্যবসা আমাকে কখনো টানে না। আমার স্বপ্ন একজন লেখক হয়ে ওঠা। আমার চিন্তা, চেতনা, মননে সবসময় এই বিষয়টা থাকে যে আমি কিভাবে লেখক হয়ে উঠব এবং আমার লেখনীর যে বিষয়গুলো পাঠকদেরকে তা আসলে যথাযথভাবে দিতে পারছি কিনা। এই যে একটা পাঠক 200 টাকা খরচ করে একটা বই কিনছে, সেই থেকে আমি চেষ্টা করি যে আমার সর্বোচ্চটুকু দিয়ে সততার মধ্য থেকে নিরপেক্ষভাবে আমি যা লিখি তা যেন নিরপেক্ষ হয়। হ্যাঁ, খুব সাম্প্রতিক সময়ে আমার এই 2টি বই আসবে। এটা হলো একটি জুলাই আন্দোলন বাংলাদেশ, বিপ্লব নাকি গণ অভ্যুত্থান। আমাদের সময় এই পরিবারকে অসংখ্য ধন্যবাদ। মানুষ যত বই পড়বে তত আপডেট হবে, এটা আলহামদুলিল্লাহ ভালো দিক। হুমায়ুন আহমেদের বই অনেক ভালো লাগে। না নির্দিষ্ট কোনো চরিত্র নেই, কিন্তু ওনার বইগুলো পড়তে অনেক ভালো লাগে। এই ছিল আমাদের বইমেলার আজকের আয়োজন। আজকে আমরা গল্প করেছি জনপ্রিয় লেখকদের সাথে, গল্প করেছি বইপ্রেমীদের সাথে। বইমেলা সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের সময়ে।